বিতর্কের মুখে স্কুল ভর্তিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ৫% কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার বদলে প্রতি শ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দেশে কোনো মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের সুযোগ নেই। ব্যবস্থা নেওয়া হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনেক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে কয়েকটা সিদ্ধান্ত এসেছে এমন বিষয়গুলো তুলে ধরেন তিনি। ১২,৫০০ মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। কথা বলেন সাম্প্রতিক আইন শৃঙ্খলা নিয়ে। কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। দেশে ২০০০ অতিরিক্ত চিকিৎসক নিয়োগের বিষয়ে জানান তিনি। একই সঙ্গে জানান কম দামে সৌদি থেকে এলএনজি আমদানির বিষয়ে। আরও ২০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না। বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে, সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। উপদেষ্টা জানান জুলাই ঘোষণাপত্র দিতে সময় লাগছে, কারণ রাজনৈতিক দলগুলো এখনও চূড়ান্ত মতামত পাঠাতে পারেনি। আমার জানা মতে কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এখনও তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি। নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা সরকার সহ্য করবে না বলে জানান উপদেষ্টা। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। যেটা ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন সংশোধন অধ্যাদেশ, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার আইন সংশোধন অধ্যাদেশ। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।